আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু মুহাব্বতের সাথে শুকর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. বলে আলহামদুলিল্লাহ। আমরা একটা আবে বসলে আমাদের কেমন হয়ে গেছে, পুরোটা আমাদের ভিতর থেকে যাচ্ছে। এটা কি কোরআনের ভাব না? আগে এসে বসতে কোরআনের ভাবতে সামনে যত বসবেন ততই বরকত রহমত বেশি। এত সুন্দর একটা ময়দান আপনারা ওই জায়গা তুলিতে বসেন, সুন্দর বসেন, সুন্দর করে বসেন। রমজান মাস আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। দেখেন আপনার ভালোর ভালো আরো ভালো না, কি বলে ভালোর ভালোর ভালো আরো ভালো, তার থেকে কি অতি ভালো আরো ভালো, ভালোর ভালো আজকের এই ময়দান। আবার বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান। আবার আমরা যারা আলোচনা করতেছি রোজা মুখে, সুবহানাল্লাহ বলে যারা শুনতেছি তারা কি রোজা মুখে, আবার পর্দায় অনেক মা বোনেরা রোজা মুখে শুনতেছে। বলি না আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ওই আয়াতটা বারবার মনে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা, যেই দিকে তাকাবে সেই দিকে আপনি আল্লাহর নিদর্শন প্রমাণ পাইবে। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য বলেন? জ্ঞানীদের জন্য। কাদের জন্য? এই আয়াতটা জ্ঞানীদের কথা আল্লাহ বলছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা। আইনুন মানে চোখ, তুওয়াল্লু মানে দেখা, ফাসাম্মা মানে যেই দিকে তুমি দেখাবে ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে অস্তিত্ব, প্রমাণ। এই প্রমাণটা কার? ওয়াজহুল্লাহ, আল্লাহর প্রমাণ। বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন এই আয়াতের অর্থ যে আমার আল্লাহর অস্তিত্ব প্রমাণ ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। যে ব্যক্তি কি এখন দেখেন জ্ঞানী তো আমাদের দেশে অভাব নাই। এই যে বিল্ডিংটা করতেছে ইঞ্জিনিয়ার, আপনার এই যে ছক আছে, এটা জ্ঞানী না? আসলে কিসের যদি তার ভিতরে ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম হক এবং বাতিলের জ্ঞান না থাকে তাহলে মনে করতে হবে সে কি কাল আনাম বাল হুমাদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও। তাহলে আল্লাহ কেন বললেন জ্ঞানী যারা? আল্লাহ তাবারাক তাআলার ওয়াদানিয়াত কে কোরআনে কারীম এক কথা হক এবং লাহাব, হালাল এবং হারামের জ্ঞান যার ভিতরে আছে ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। আর আল্লাহ বলেন যে তুমি যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ রহমান, আমি
নিদর্শন দেখতে পাবেন। দেখেন আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, এই আয়াতের পরে একটা কথা বলুন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ইমানদারগণেরা, আমার মুত্তাকিনেরা, আমার বিশ্বাসী বান্দারা শোনো, আমি তোমাদের উপর কি করছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখন কবল পড়াচ্ছি, আমাদের কোরআনের জ্ঞান, আমাদের দেশের যে মুসলমান আমরা বলি 97% মুসলমান, 3% মুসলমান কোরআনের জ্ঞান পরিপূর্ণ হবে কি তাই, যার কারণে আজকে আমাদের দেশের পরিণতি হচ্ছে। আর যদি যে অবস্থা চলতেছে, যদি এর থেকে আরো সরে আসেন, একটা সময় দেখা যাচ্ছে কি যে এটা দাদা বাবুরা গিরাজ করতে দিয়ে গেছে, রাখি রাখি যাও আছে তাও কি শেষ করে নিয়ে যাবে। এই জন্য কোরআনের জ্ঞান প্রত্যেকের ভিতরে আপনার শিশাডালা প্রাচীরের মতন কোরআনের জ্ঞান মজবুত করে বসাতে হবে। কি করে? মজবুত করে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করিয়াছি। এবার যদি আপনি বলেন আল্লাহ কেমন ফরজ করেছেন, আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী বান্দা যে বনের উপর যেরকম সিয়ামকে ফরজ করেছিলাম, তদ্রূপ আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করিয়াছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন বাবা ভাই, এই কোরআন দেখেন, পৃথিবীর বুকে যত কিছু আপনি দেখতেছেন এর মূল হচ্ছে কোরআনে কারীম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মূলটা কি? এখন বুঝলেন? ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এক কথা কুল্লু নাস। কি বলা হয়েছে? কুল্লু নাস, তার মানে সমস্ত মানুষের উপকারের জন্য হচ্ছে কোরআনে কারীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের লাইন থেকে আপনার গাইডলাইন হচ্ছে কোরআনে কারীম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই যে কোরআন, আল্লাহ বলেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করিয়াছি, যেরকম ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী তোমাদের উপর। এখন যদি আপনি রোজা রাখেন, দেখা যাচ্ছে রোজা রাখার পরে কি করলেন? সকালবেলায় সেহরি খেলেন, সেহরিকে সালাতুল ফজর কি বা সালাতুল ফজর আদায় করলেন। এরপরে আপনার কি করলেন না, রোজার যে হুকুম আছে, রোজার আকাম হুকুমগুলো আপনি পালন করলেন না, কিন্তু আপনি সিয়াম থেকে সাধন করলেন। কি করলেন? তাহলে তো রোজা হলো না। আমার আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ তাবারক তাআলা বলেন, আমার কোন বান্দা হাদিসে কুদসি, কি হাদিসে? আল্লাহ তাবারক তাআলা বলেন, আমার কোন বান্দা যখন সিয়াম সাধন করবে, সিয়াম সাধন করার পরে সিয়ামের যে সব উপটকন হাদিয়া, আপনি যত বন্দেগী করতেছেন বাবা ভাই, এই সব বন্দেগীর যেই সব, এই সব টুকুন লেখেন ফেরেশতারা। কারা লেখে? জোরে বলেন, কারা লেখে? ফেরেশতারা লেখে। কিন্তু আমার বন্ধুরা, পর্দাহালের মা বোনেরা, কান খুলে ভালো করে শুনতে হবে। যারা সিয়াম সাধন করতেছেন, সিয়াম সাধন দ্বারা প্রকৃত পক্ষে সিয়াম সাধন করতেছেন, সিয়াম সাধনের ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো প্রকারের গাফিলাতি নাই, কোনো প্রকারের ত্রুটি ছাড়া সিয়াম সাধন করতেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজবি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এটা কি হচ্ছে? আস-সাওমু লি ওয়া আনা আজবি। এর অর্থ হচ্ছে
সব দান করা হবে। এই সবটুকু আল্লাহ তাবারক তাআলা নিজ হাত দিয়ে বান্দারে দান করে, বলেন না সুবহানাল্লাহ। এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা অসহায় হয়ে গেছি। কি হয়ে গেছে? অসহায় মানে কি? চিন্তা ভাবনা করি না। কারণ এই যে আলোচনাটা এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা করতেছি এবং যারা শুনতেছি, আমরা একটু ভাবি কে দেবে? বলেন কে দেবে? আর একটু ধরে বলেন না কে দেবে? এখন আল্লাহ যখন দেবে তখন কি আল্লাহ মুখে কাপড় দিয়ে রাখবে? উচ্চতায় কাপড় দিয়ে রাখবে? আমি যখন নেবো তখন কি কাপড় দিয়ে রাখবো? তার মানে কি? এই যে সিয়াম সাধন করতেছেন, রোজা রাখতেছেন, রোজা রাখার বিনিময় এর যে সওয়াব, এর যে হাদিয়া, এর যে উপটকন, এই হাদিয়া উপটকন আল্লাহ তাবারক তাআলা বান্দার হাতে যখন দেবে, ও বান্দার মা বোনেরা, আমার বাবা দিরা ভাইরা, এই বিশাল আকাশ বিস্তৃত জমিনের মালিক সেই আল্লাহ তাবারক তাআলা দিনার কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে যখন উপটকন দেবেন, তখন আমাদের এই সময়টা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহ আপনি যখন দেব তখন সেটা এর থেকে দামি, এর থেকে রহমতপূর্ণ, বরকত, এর থেকে সুন্দর আকাশের নিচে জমিনের উপর অথবা ওই সময় আর কিছুই থাকবে? এখন বাবা ভাই, যদি এটা মাটি হয়, দামি বস্তু, আপনি যদি এখন আমাদের বর্তমান বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে এখান থেকে টিকিট কেটে গেলেই সাক্ষাৎ করা যাবে? জীবন যাবে নাকি? এই সাক্ষাৎ করতে গেলে অনেক কিছু ধাপ আছে। এই ধাপ অতিক্রম করে নিয়ম কানুন মেনে তারপরে কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। কিন্তু বন্ধু, যদি আপনি এখান থেকে নিয়ত করে দেন আমি গুলিস্তান হকার মার্কেটে গিয়ে কিছু মাল সামানা কিনবো, কি গুলিস্তান হকার মার্কেটে গিয়ে কিছু মাল সামানা কিনবো, তাহলে কিন্তু কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যা কিছু লাগবে তার কোনো কিছু প্রয়োজন হবে না? হবে নাকি? তার কোনো কিছু লাগবে না। এ বাবা ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনি যখন আল্লাহর হাত থেকে এই রমজানের রোজার যে সব যখন আপনি নেবেন, রোজাটাও কিন্তু সেরকম হওয়া লাগবে। কি সিয়াম সাধন কিন্তু কি সেরকম করা লাগবে। এই সিয়াম সাধন করতে হলে বাবা আপনার হাতের রোজা আছে, উত্তর চাই, হাতের রোজা, চোখের রোজা, ব্রেনের রোজা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এমনকি বন্ধু আপনার দেহের রোজা আছে, ব্রেনের রোজা আছে, অন্তরের রোজা আছে। অন্তরের সিয়াম যদি আপনার না হয়, হাতের সিয়াম যদি না রাখতে পারেন, চোখের সিয়াম যদি না রাখতে পারেন, পায়ের সিয়াম যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সিয়ামের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। আর সিয়ামের সওয়াব যদি না পাওয়া যায়, সারাদিন না খেয়ে থাকলাম কিন্তু কি সিয়ামের সওয়াব যদি না পাই, তাহলে আল্লাহ তাবারক তাআলার হাত থেকে কিন্তু কি এই নিয়ামত প্রাপ্ত হওয়া যাবে না। যাবে না? আমার শুধু কি একটা পাবনা থেকে বলতেছে, হুজুর কি বলে আমার স্ত্রী তো রোজার সব আসতেছে, ওনার গুল নেওয়ার খুব নেশা, একটা গুল কি নেওয়া যাবে নাকি? নাউজুবিল্লাহ, কি ওনার একটা গুল নেওয়া যাবে? আস্তাগফিরুল্লাহ।